লাই আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফ্রান্স থেকে মোহাম্মদ জাফরুল হাসান। লিখেছেন, আমি মোবাইলের মাধ্যমে বিয়ে করি আমার পছন্দ মতো। আমার এক বন্ধুর বোন, আমার পরিবারের কারো এই বিয়েতে মত ছিল না। পরে আম্মা রাজি হন। বিয়েতে বাংলাদেশ আমার আম্মা এবং আমার শ্বশুর আর আমার ছোট ভাই আর আমার বউয়ের বড় বোন এক কাজী অফিসে উপস্থিত ছিলেন। আমি ফ্রান্সে, আমার কাছে কেউ ছিল না। ওখান থেকে আমাকে বলা হয়েছে আমি কি এই বিয়েতে রাজি? আমি বলেছি রাজি। তারপর কবুল বলতে বলা হয়েছে, আমি কবুল বলেছি। আমার বউ কবুল বলেছে। এখন আমার প্রশ্ন হলো, আমার বিয়ে কি বৈধ হয়েছে? কাবিনের কাগজে এখনও আমি সই করিনি। এমত অবস্থায় আমরা কি একে অপরের জন্য হালাল হয়েছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনি বিবাহ সংক্রান্ত ইসলামের বিধিবিধান জানতে চাওয়ায় আমরা আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আপনার বিবাহ, আপনি যে প্রক্রিয়া উল্লেখ করেছেন যে আপনার ওয়াইফের পক্ষে আপনার শ্বশুর এবং তার আত্মীয় স্বজন ছিল, যেহেতু মেয়ের পক্ষে গার্ডিয়ান ছিল, অতএব বিবাহ বৈধ। কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিয়িহা ফানিকাহুহা বাতিল। যদি কোনো মেয়ে তার গার্ডিয়ানকে উপেক্ষা করে বিবাহ করে তাহলে সেই বিবাহটি বাতিল। ছেলের জন্য ছেলে নিজের অভিভাবকত্ব পালন করতে পারে গার্ডিয়ানের অসম্মতি সত্ত্বেও। ওনার মা ছিলেন? জি, ওনার মা ছিলেন, বোন ছিলেন। জি। ছেলে পক্ষের যদি কোনো গার্ডিয়ান অসম্মত থাকে, তবু সামাজিক দিক থেকে সেটি নিন্দনীয় হলেও মানে হালালের দিক থেকে, বৈধতার দিক থেকে মোটামুটি একটা স্ট্যাটাস পেয়ে যায়। কিন্তু মেয়ের পক্ষে যেহেতু বাবা ছিল, অতএব বিবাহ বৈধ। আর কাবিনের যে কথাটি বলেছেন, কাগজে সিগনেচার করা অথবা মানে রেজিস্ট্রিভুক্ত হওয়ার যে বিষয়টি, এটি তো ইদানিং আধুনিক বিষয়ে, যাতে সমস্যা দেখা না দেয়, শৃঙ্খলার জন্য এটি এসেছে। নতুবা হাদিসে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাদ ইস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদেরকে কেবল আল্লাহকে সাক্ষী রেখে তাদেরকে বৈধ করে নিয়েছো। অতএব যেহেতু শরীয়ত সম্মত পন্থায় বিবাহ হয়েছে, মোবাইলের মাধ্যমে হোক সেটি, তাতে কোনো সমস্যা নেই। অতএব আপনারা স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য বৈধ, হালাল। জি, হালাল। তো ইসলামী বিয়ের মৌলিক বিষয় কি? যে ছেলে মেয়ের কবুল বলতে হবে, রাজি থাকতে হবে। জি জি। তবে মেয়ের অভিভাবকের সম্মতি থাকতে হবে। জি। তারপরে আপনার পাশাপাশি মোহরানা নির্ধারণ হতে হবে। এই তো এগুলো মৌলিক বিষয়। মোহরের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো দুইজন সাক্ষী থাকতে হবে। কারণ হলো মোহর যদি কখনো ইগনোরও করা হয় অথবা মোহরের কথা মানুষ ভুলেও যায়, তবু তো মোহর দিতেই হবে, এবং সাক্ষীরা তো আছেনই। জি। তো সব দিক বিবেচনায় এই বিয়ে ওনাদের বৈধ হয়েছে এবং তারা পরস্পরের জন্য হালাল, এটা তো আমরা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন হাসিল শেখ। লিখেছেন, চাহারাম চল্লিশা এগুলো আমাদের গ্রামে হচ্ছে এবং যদি ওদের বলা হয় এগুলো করো না, হাদিস কোরআনে কোনো দলিল নেই, তারপরেও ওরা করছে, শোনে না, এর সঙ্গে আরও মিলাদের দাওয়াত দেয় যদি আমাকে, তাহলে আমার কি যাওয়া উচিত ওইসব দাওয়াতে? সম্মানিত ভাই, আমাদের সমাজে যেই মানে 4 দিন পালন করার চাহারম যেটি আপনি উল্লেখ করেছেন এবং 40 পালন করার যে বিধানগুলো রয়েছে, এগুলো সবগুলোই দারুণভাবে গর্হিত এবং নিঃসন্দেহে এগুলো বিদআতি প্রক্রিয়া। মাইয়িতের জন্য কোনো রকম এরকম শ্রাদ্ধানুষ্ঠান পালন করা বৈধ নয়। আমাদের
মুসলমানদের মধ্যে অনেক কালচার এবং মানে আনুষ্ঠানিকতা এমন ঢুকে গিয়েছে যেগুলো অনুপ্রবেশ ঘটেছে কিছু কিছু হয়তো খ্রিস্টানদের থেকে, কিছু হিন্দুদের থেকে। যেমন বার্থ ডে অথবা জন্মদিবস পালন করা, এটা ঢুকেছে খ্রিস্টানদের দিক থেকে। আবার মানুষ মারা যাওয়ার পরে যে শ্রাদ্ধানুষ্ঠান, এটি ঢুকেছে হিন্দুদের থেকে। অতএব এটি ইসলাম ধর্মে এটি স্বীকৃত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং বলেছেন, মানুষ মারা গেলে তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার মধ্যে যেগুলো চালু থাকে সেটি হলো তার জন্য যদি দোয়া করা হয়, তার পক্ষ থেকে যদি সদাকায়ে জারিয়া করা হয় সেগুলো। আর একজন যেহেতু মারা গেল, এখন সেখানে গরু জবাই করে খুব আনুষ্ঠানিকতা করে খাবার দাবার, এটি তো মানুষ এই ধরনের অনুষ্ঠান করে যেখানে আনন্দের বিষয়। যেমন বিবাহের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলি মোলাও বিষাদ, যেহেতু তুমি বিবাহ করেছ, একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, আনন্দের বিষয়, অতএব তোমার এই আনন্দে আমাদেরকে সামিল করো। তো সুতরাং যিনি মারা গিয়েছেন তার সেই দুঃখে আমরা সামিল হব আল্লাহর কাছে হাত তুলে দোয়ার মাধ্যমে। সেখানে আমরা আমোদ ফুর্তি করে, যাদের আত্মীয় মারা গেল তাদের উপর অতিরিক্ত আরেকটি চাপ, তারা লাখ লাখ টাকা খরচ করবে, তারা অনুষ্ঠান করবে, এটি তো বৈধ নয়ই। বরং ইসলাম যেটি বলেছে সেটা হলো, কারো আত্মীয় যদি মারা যায় তাহলে যারা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, রিলেটিভ রয়েছে, তাদের উচিত হলো নিজেরা খাবার তৈরি করে তাদেরকে নিয়ে খাবার খাইয়ে আসবে। কম করে হলে 3 দিন তো এই কাজ করাই লাগবে। অতএব মাইয়েতের পক্ষ থেকে যেই অনুষ্ঠান করা হয় এগুলো নিঃসন্দেহে যারা শোক সন্তপ্ত, জি, তাদেরকে খাবার দিতে হবে, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এখানে উল্টো, যারা শোক সন্তপ্ত, যারা একটা বিপর্যয়ের মধ্যে আছে, তাদের উপর বিশাল এক মেজবানি বা খাবার দাওয়াতের বিষয়টি চাপিয়ে দেওয়া হয় এবং তাদের অনেকে অর্থ কষ্টও থাকে। এটি একটি। আরেকটি হলো, যদি তারা স্বেচ্ছায় করেও, কিছুদিন যাওয়ার পরেও করে, তবু তো এটি অমুসলিমদের অনুসরণ হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি ইবাদতের দিক থেকে, কালচারের দিক থেকে, পোশাকের দিক থেকে, আকীদা বিশ্বাসের দিক থেকে অন্য যে কোনো ধর্মের লোকজনের অন্ধ অনুসরণ করে, তাহলে এই অনুসরণটুকুর মাধ্যমে সে তাদের সেই দলভুক্ত হয়ে যায়। অন্ধ অনুসরণের বাইরে তো এমনি স্বাভাবিক যে কোনো সময়ে ছেলে বা মেয়েরা তো তাদের পিতামাতার জন্য দোয়ার করতে পারে, আত্মীয় স্বজন খাওয়াতে পারে, গরিব স্বজন খাওয়াতে পারে। এটা তো বোধ অনুমোদন আছে, এটা অনুমোদন রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, চাহরমে কাপড় দেওয়া হয় আত্মীয়দের, এটা কতটা সঠিক শরীয়তের দিক থেকে? একই বিষয় প্রযোজ্য। যদি এরকম কোনো বিষয়কে আনুষ্ঠানিকতার পর্যায়ে নিয়ে যাওয়া হয় তাহলে সেটি অবৈধই এবং বিদআত। এই বিধান তো ইসলামে নেই। বিধান ইসলামে বিশেষ দিনে, চাহরমের দিনে আত্মীয় স্বজনদের কাপড় দিতে হবে, এই বিধান তো নেই। এমনিতেই মাইয়েতের পক্ষ থেকে যদি কিছু কাপড় কিনে, লুঙ্গি, শাড়ি গরিবদেরকে দেওয়া হয়, নিঃসন্দেহে এটি সদাকা, এটির সব তারা পাবে। সেটা তো চাহরমের সাথে জড়িত, চাহরমের সাথে কোনো এমন কোনো দিবস পালনের কথা তো নেই। জি, লিখেছেন, কেউ যদি হাসি মজা করে মিথ্যা কথা বলে, যেমন স্কুল খোলা আছে কিন্তু সে বলছে স্কুল বন্ধ আছে, সে জানে ওই কথাটা সঠিক যে স্কুল খোলা আছে, এটা কি মিথ্যা? আর যদি এটা মিথ্যা হয় তাহলে এর জন্য কি সাজা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাকে দারুণ গর্হিত হিসাবে আখ্যা দিয়েছেন এবং তিনি হাদিসে বলছেন, মিথ্যা বলা হলো মুনাফিকের একটি চিহ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাসি ঠাট্টা করতেন, তারপরে তিনি বলেছেন, আমি হাসি ঠাট্টা করলেও কিন্তু মিথ্যা কথা বলি না। 3টি জায়গায় শুধুমাত্র তিনি মিথ্যাকে কোনো রকম অনুমোদন দিয়েছেন। এটি ছাড়া যে কোনো ক্ষেত্রে মিথ্যার কোনো অনুমোদন নেই। অতএব মিথ্যা কবিরা গুনাহ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলবে তাদের উপর আল্লাহর লানত এবং অভিসম্পাদ। হাসি ঠাট্টা করে বলা যাবে না, হাসি ঠাট্টা করে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। সেখানে হয়তো আপনি কৌশল করতে পারেন। যেমন ধরেন, হয়তো আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কোথায় আছেন, আপনি আছেন মোহাম্মদপুরে, আপনি তখন বললেন যে আমি তো ঢাকায় আছি, হ্যাঁ, হয়তো এড়িয়ে যেতে যাচ্ছেন, এড়িয়ে যেতে চাচ্ছেন, তা আপনার এটি মিথ্যা হলো না। কিন্তু যদি এমন হয় যে আপনি রাজশাহীতে আছেন, আপনি তখন বলেন আমি তো এখন ঢাকায় আছি, তাহলে সেটি কিন্তু মিথ্যা হয়ে গেল। অতএব আপনি সেখানে কৌশল করে, আরবিতে এটিকে বলা হয় তাউরিয়া, কথাটাকে একটু ঘুরিয়ে বলা, অন্যরকম, যে আপনি কোথায় আছেন, এই তো আমার সামনেই মহাখালী, হয়তো আপনি একটু দূরে আছেন, মহাখালী তো আপনার পিছনে না সামনে, কথাটা এরকম ঘুরিয়ে বলতে পারবেন বাঁচার জন্য। কিন্তু সরাসরি মিথ্যা বলার কোনো উপায় নেই। কোন 3টি বিষয়ে মিথ্যা বলা সীমিতভাবে হলেও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বলেছেন যে আল হারবু খিদা, যদি যুদ্ধক্ষেত্র হয়, যদি সেখানে কৌশল হিসাবে সেখানে সে বলবে যে এই আমাদের যে 50,000 সোলজার আমরা নিয়ে এসেছি, সবাই রেডি আছে, আর কতজন অপেক্ষায় আছে? বলবে যে আর 1.5 লাখ রেডি আছে।
হয়তো তারা সর্বসাকুল্যে 10,000 এসেছে, আর হয়তো তাদের 10,000 রেডি আছে, কিন্তু শত্রু পক্ষের মনে মানে একটা ভীতি প্রদর্শনের জন্য এরকম কৌশল অবলম্বন করা যাতে শত্রুরা ঘায়েল হয়, এটা একটি। আরেকটি হলো দুই বিবাদমান দলের মাঝে এমনভাবে মিথ্যা বলা যাতে বিবাদ মীমাংসা হয়ে যায়। যেমন গিয়ে বলল যে আপনি যাদের সাথে ঝগড়া করেন আসলে কিন্তু তারা ঝগড়ার লোক না, আপনাকে ভালোবাসে, আপনাদের সাথে মিলতে চায়, আপনার সম্পর্কে অনেক ভালো বলা হয়, ভালো বলে। তো এরকম বলে 2-4টা দলকে কাছে নিয়ে আসা যাতে সমাজ থেকে বিবাদ দূরীভূত হয়ে যায়, এটি একটি। আরেকটি হলো হাদিস রজুলি মা জাওজাতিহি, একজন স্বামী তার স্ত্রীর সাথে, যেমন ধরুন হয়তো তার স্ত্রীর রুচি যে বেশি দামি জিনিস সে পছন্দ করে, এখন বেচারা হয়তো সেরকম সাধ্য নেই, আমি আজকে একেবারে মানে অনেক বেশি দাম দিয়ে কেনার চেষ্টা করি, 10,000 টাকার 10,000 টাকার মূল্যের একটা শাড়ি নিয়ে আসছে, এরকম আমি কিছু কমে নিয়ে আসছি, হ্যাঁ অল্প কিছু কম দিয়েছে, এরকম করে কৌশল করে। এই তিন ক্ষেত্রে যদি বাধ্য হয় বা কল্যাণ হয় তাহলে বলা যেতে পারে, মানে এটাও মিথ্যাকে মিথ্যা হবে, কিন্তু এক্ষেত্রে হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানলাম প্রিয়তে একটি ইমেল পাঠিয়েছেন আলী আহমেদ রূপু। আমি মোহাম্মদ আলী আহমদ রূপু, আমার এজ 19, আমার 3টা প্রশ্ন। আপনি ইংরেজি হরফে বাংলায় আপনি চিঠিটি লিখেছেন, পড়ার চেষ্টা করছি। আমার ফার্স্ট কোয়েশ্চেন, আমার দাড়ি ডান গালের থেকে বাম গালে অনেক বেশি, এখন আমি কি ভালো করে 2 গালে যাতে দাড়ি উঠে তার জন্য শেভ করব, নাকি যেভাবে আছে সেভাবেই রেখে দেব? সম্মানিত ভাই, দেখুন বিষয়টি তাকওয়ার কাজ, দাড়ি রাখা যেহেতু ওয়াজিব, অতএব আপনাকে দাড়ি রাখতে হবে। অনেকের এরকম হয় যে শুরুতে একদিকে একটু বেশি হয়, পরবর্তীতে মানে অন্য দিক থেকে সেটি কভার হয়। আবার অনেকে আপনি যে মানে শেভ করলেই যে সমান হয়ে যাবে ব্যাপারটি কিন্তু এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যেখানে যে কয়টি পশম দাড়ি অনুমোদন করেছেন ওইটুকুনি আসবে। অতএব আপনি যদি আল্লাহর উপর ভরসা করে আপনি এইভাবেই থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এর সৌন্দর্য বৃদ্ধি করে দেবেন, এবং এমন হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে কম আছে সেদিকে তিনি বাড়িয়ে দিতে পারেন। বয়সটা মাত্র 19, বয়স তো মাত্র 19, অতএব কাটার কোনো সাজেশন আমরা করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেমন দিয়েছেন, আর আপনি 19 বছর বয়সে যেহেতু দাড়ি রাখতে পেরেছেন, আমরা আশাবাদী আপনি ইনশাআল্লাহ এইভাবেই থাকতে পারবেন। আপনার সেকেন্ড কোয়েশ্চেন, আমার ডাকনাম রূপু, এটা কি ইসলামিক? এই নাম কি রাখা যাবে? ওনার পুরো নামটা হলো মোহাম্মদ আলী আহমেদ রূপু, ডাকনাম রূপু, এটা কি নামের সাথে থাকতে পারে? আমরা তো মূল নাম আপনার যেটি আলী আহমেদ সেটি আমরা ধরে নিচ্ছি আলী আহমেদ। ডাকার জন্য যে কোনো শব্দ হতে পারে, সেটি অর্থবোধক হলে বেশি ভালো। তবে রূপুটা যদি এমন হয় যে রূপার একটি মানে আদরে ডাক, তাহলে তার কোনো সমস্যা নেই। রূপা, হ্যাঁ রূপা থেকে তো রূপা থেকে আমরা যে গোল্ড সিলভার এগুলো তো আমরা খুব মূল্যবান মনে করি, তো অনেক সময় মানুষকে আমরা এইভাবে ডাকি আর কি। জি, তো রূপা থেকে যে রূপু ডাকে এর তো কোনো ক্ষতি নেই, না কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর নাম ছিল আয়েশা, তিনি ডাকতেন আয়েশ, নাম সংক্ষিপ্ত করে আদর করে এটুকুন ডাকতেন। এই জন্য বললাম যে রূপাকে অনেক সময় আমরা মানে রূপু যদি বলা হয় এইভাবে তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার সবশেষ প্রশ্ন, আপনাদের প্রোগ্রাম কখন কোন বারে হয়? প্রিয় দর্শক, আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান যেটা আমরা চিঠিপত্রের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করি, এটা তো সপ্তাহে রবি সোম মঙ্গল বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে, এবং তারপর দিন সকালে 5:40-এর দিকে সেটা আবার রিপিট হয়, পুনঃপ্রচার হয়। আর শুক্রবার দিন সকাল 10:40 আপনার জিজ্ঞাসার লাইভ প্রোগ্রামটা হয়ে থাকে। ওইসব অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। এছাড়া ইউটিউবে আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে পারেন, অনলাইনেও দেখতে পারবেন। বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানের শেষে তো এগুলো ঘোষণা হয়, স্ক্রলে এ বিষয়ে তথ্য যায়, আপনারা একটু খেয়াল করলে বিষয়গুলো জানতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আমার পরিবারের সবচেয়ে ছোট ছেলে, আমি সাধ্যমতো ইসলাম পালনের চেষ্টা করি। আমার আব্বু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, পাশাপাশি শেয়ার ব্যবসাও করেন। সুদভিত্তিক অনেক ব্যাংকি টাকা জমা আছে তার। আমি আমার আব্বুকে সুদ সম্পর্কে সুন্দর ভাষায় বুঝিয়েছি, এবং একদিন কোনো এক সুদী ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট আমাকে দেখালে আমি সুদের টাকাগুলো দান করে দিতেও বলেছিলাম।
আমার আব্বু আমাদের বাড়িতে একটা বিল্ডিং করছেন, বিল্ডিং করা টাকা হালাল হারাম উভয় উৎস থেকে আসতে পারে। এমত অবস্থায় আমার জন্য কি জায়েজ হবে উক্ত বিল্ডিংয়ে থাকা বা এর উত্তরাধিকারী হওয়া? উল্লেখ্য আমার আব্বু এখনও জীবিত আছেন। জি, সম্মানিত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেহেতু সুদের ব্যাপারে, হারামের ব্যাপারে সচেতন হয়েছেন এবং আপনার বাবাকে আপনি সেক্ষেত্রে পরামর্শ দিয়েছেন, সেক্ষেত্রে আমরা আপনাকে আরও পরামর্শ দিচ্ছি, আপনি আপনার বাবাকে নিরবচ্ছিন্ন ভাবে আপনি তাকে উপদেশ দিতে থাকেন, পরামর্শ দিতে থাকেন। একটা পর্যায়ে হয়তো এটি আপনার বাবার অন্তরে রেখাপাত করবে এবং বিশেষ করে আপনি যদি সত্যিকার অর্থেই তার হিতাকাঙ্ক্ষী সেজে আপনি তার সন্তান, ধৈর্যের সাথে সুন্দরভাবে বলে যেতে হবে, ধৈর্যের সাথে, এবং আপনি তার সাথে চাইলে অভিমানও করতে পারেন। সেটি হলো যে আপনি তো আমাদের জন্যই কামাই করেন, অতএব হারাম কামাই আমরা নিতে চাচ্ছি না। এইভাবে যদি আপনি আপনার দায়িত্বটা পালন করে ফেলেন তাহলে ইনশাল্লাহ আপনি আর গুনাহগার হবেন না ইনশাল্লাহ। আর হলো বারবার বলার পরেও যদি আপনার পিতা এই পথ পরিহার না করে তাহলে সেটার জন্য সেই দায়ী থাকবে। আর সে যা কামাই করছে, কোরআনের বিধান অনুযায়ী লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপ আরেকজনকে স্পর্শ করবে না। পিতার পাপের জন্য সন্তান দায়ী হবে না। অতএব আপনি যদি চুপ থাকতেন তাহলে আপনার যে গুনাহটা হতো এটি পিতার পাপের জন্য নয়, আপনি চুপ থাকার কারণে। অতএব আপনি যেহেতু আপনার দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার আর গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আর পিতার যে সম্পদ, জি, সেটা হালাল হতে পারে, মিশ্রণ হতে পারে, হারামও হতে পারে, জি, তো তার উত্তরাধিকার তো সন্তানই হবে। জি, সেক্ষেত্রে সন্তানের তো কোনো দায় নেই। জি না, তাহলে পিতার এই বিল্ডিংয়ে তুমি থাকতেও পারবেন, উত্তরাধিকার হতে পারবেন। জি, জি, ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ তাহিদুর রহমান খান। জায়নামাজের দোয়া ও নিয়ত পড়া কি বিদআত? যদি বিদআত হয় তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম জানালে খুব উপকৃত হব। জায়নামাজের কোনো দোয়া সঠিক কোনো দলিলের মাধ্যমে এই দোয়া আমাদের জানা নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কোনো ফিকহ গ্রন্থে নেই। যেটিকে বলা হয় যে জায়নামাজ অথবা জায়গা পাক করার জন্য যে দোয়াটা পড়া হয়, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এরকম দোয়া যদি আরও কয়েক হাজার দোয়াও কেউ পড়ে তাহলেও কিন্তু তার এই জায়গা পাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন শরীরে যদি নাপাকি লেগে থাকে, হাজারো দোয়া পড়লে সেটি পাক হবে না। কাপড় যদি নাপাক লাগে সেটি ধুইতেই হবে, দোয়ার মাধ্যমে পাক করার কোনো বিধান নেই। অতএব জায়নামাজের কোনো দোয়া নেই। সলাতের শুরু হলো তাকবীরে তাহরিমা দিয়ে, এটি সলাতের একটি সংজ্ঞা। মুফতাতাহাতুন বিত তাকবীর ও মুখতাতিমাতুন বিত তাসলিম, সালামের মাধ্যমে সলাৎ শেষ আর তাকবীরের মাধ্যমে সলাৎ শুরু। অতএব এই তাকবীরের আগে আর কোনো রকম কার্যক্রম নেই, তাকবীর থেকেই শুরু। অতএব জায়নামাজের কোনো দোয়া, এটি কোনো দলিল দিয়ে প্রমাণিত নয়, কোনো দোয়া নেই, জায়নামাজের কোনো দোয়া আপনি পড়বেন না। এই হলো 1 নম্বর। 2 নম্বর, যে নিয়তের কথাটি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরেই নির্ভরশীল। নিয়ত ছাড়া কোনো আমল কবুল হবে না। এখন বুঝতে হবে নিয়ত কাকে বলে। নিয়ত শব্দটি আরবি শব্দ, যেটি আরবি ডিকশনারিতে বলা হয়েছে আর নিয়ত হুয়া কসদুল কলবি ওয়াল ইরাদা, মনের ইচ্ছা এবং মনের যে অভিব্যক্তি, এটির নাম সংকল্প, যেটা সংকল্প, এটির নাম হলো নিয়ত। অতএব মনের যে বিষয়টি সেটি ভাষা দিয়ে রূপান্তরিত করার কোনো পদ্ধতি নেই, এটি হলো একটি। দ্বিতীয়ত হলো, যেহেতু নিয়ত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমাদের জন্য অস্পষ্ট রেখে যাননি। নবীজি জীবনে একটিবারও নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা এই ধরনের নিয়ত করেছেন এমন কোনো হাদিস না হাদিসের গ্রন্থে রয়েছে, না এমন কোনো নিয়ত হানাফি মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি কোনো মাযহাবের ফিকহের গ্রন্থে নেই। এই নিয়তগুলো শুধুমাত্র আপনি পাবেন ওই যে বাগদাদি কায়দা এবং 2 টাকা দামের যে নামাজ শিক্ষা বই, ওজিফাতে, জি ওজিফাতে, এইগুলিতে আপনি শুধুমাত্র কোরআন হাদিসে এর অস্তিত্ব নেই, এর কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা যদি যোহর নামাজ পড়তে দাঁড়াই মসজিদে বা বাসায়, আমরা দাঁড়িয়ে যে মনে মনে ইচ্ছা করলাম আমি এখন জোহরের ফরজ নামাজ পড়ছি, এটি মনের ইচ্ছা, এটি নিয়ত, শুধু মুখ দিয়ে আপনি বলবেন আল্লাহু আকবার। তো এই বিষয়ে আমরা আজকের সময়ের কারণে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা যেই প্রশ্নটি পেলাম, নামাজের দোয়া এবং নিয়ত এটা কি বেদাত, আমরা জানলাম এটা বেদাত।
তাহলে আমাদের ধর্মীয় জীবনে ইবাদত বন্দেগীতে এরকম আরও অনেক বিষয় কিভাবে প্রবেশ করলো, প্রশ্ন জাগতেই পারে। আসলে সহি দলিলের ভিত্তিতে এগুলো প্রবেশ করেনি। সহি এবং জাইফ হাদিসগুলো পার্থক্য আমরা অনেক সময় নির্ণয় করতে পারি না। জ্ঞানগত ত্রুটির কারণে এগুলো প্রবিষ্ট হয়েছে। আসুন আমরা জ্ঞানে দীপ্ত হই এবং সহি আমলগুলি আমরা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।